আমেরিকার ৫০% শুল্ক লাগু হয়েছে, আর শুল্ক লাগুর পর পরিস্থিতি মোকাবিলার ভাবনা ভারতের। কূটনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে স্বাধীন সিদ্ধান্তের মাশুল দিতে তৈরি, এমনটি কিন্তু জানিয়েছে ভারত। ভারত ও মার্কিন বাণিজ্য সম্পর্কের এটি অস্থায়ী পর্যায় বলেও উল্লেখ। নতুন বাজার তৈরি ও মুক্ত বাণিজ্য চুক্তি কাজে লাগিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার ভাবনা। চলতি মাসের শুরুতেই যেভাবে ভারতের ওপর কার্যকর হয়েছে এই মার্কিন শুল্ক, এবং সেই শুল্ক বৃদ্ধিটিকে কিভাবে মোকাবিলা দেবে তারই কিন্তু ভাবনা এই মুহূর্তে ভারতের। আমেরিকার তরফ থেকে ৫০% শুল্ক লাগু করা হয়েছে, আর সেই পরিস্থিতিতেই মোকাবিলা দেওয়ার ভাবনা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গত মঙ্গলবার বৈঠক করেছেন, আমরা জানি। কূটনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে স্বাধীন সিদ্ধান্তের মাশুল দিতে তৈরি, জানিয়েছে ভারত। ভারত মার্কিন বাণিজ্য সম্পর্কের এটি অস্থায়ী পর্যায় বলেও উল্লেখ। নতুন বাজার তৈরি ও মুক্ত বাণিজ্য চুক্তি কাজে লাগিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার ভাবনা ভারতের। আমরা দেখেছি যে এর আগেই গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বৈঠক করেছেন এবং বারবার মেড ইন ইন্ডিয়ার ওপরেও তিনি জোর দিয়েছেন। তিনি বলেছেন যে আমাদের আত্মনির্ভরশীল হওয়া উচিত, এবং গর্ব থেকে আত্মনির্ভরশীলতার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং ইতিমধ্যেই আমেরিকার তরফ থেকেও এই যে শুল্ক বৃদ্ধি করা হয়েছে, যেখানে ৫০% শুল্ক কার্যকর করা হয়েছে, এবং সেক্ষেত্রে এই শুল্ক লাগু হওয়ার পর এই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যায় তারই ভাবনা এই মুহূর্তে ভারত সরকারের, এবং ভারতের তরফ থেকেও জানানো হয়েছে কূটনৈতিক বাণিজ্যিক ক্ষেত্রে স্বাধীন সিদ্ধান্তের মাশুল দিতে তৈরি তারা, এমনটা কিন্তু ভারতের তরফ থেকে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে। ঘোষণা মতোই আমেরিকার শুল্ক শাস্তি কার্যকর হয়েছে ভারতের ওপর। আর এই যে শুল্ক বসানো হয়েছে তাতেই ভারত ঠিক কিভাবে মোকাবিলা করবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই বৈঠকও করা হয়েছে গত মঙ্গলবার। এই নিয়েই ভাবনা চিন্তা চলছে। আমরা এই নিয়ে আরও কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, ইতিমধ্যেই আমেরিকার এই শুল্ক বৃদ্ধি করা হয়েছে, কার্যকর করা হয়েছে। ভারত এই পরিস্থিতিকে কিভাবে মোকাবিলা করবে, কি ভাবনা রয়েছে? দেখো, আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত, যে এটাকে এই বিষয়টিকে মোকাবিলা করার জন্য যে যে ভাবনা চিন্তাগুলো ভারতের পক্ষ থেকে রয়েছে, যে এখানে যেটা মনে করা হচ্ছে যে ভারতের মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি প্রায় ৮৬ বিলিয়ন মার্কিন ডলার, যে জিডিপির প্রায় ২%। এবং প্রকৃত মূল বা যে ভ্যালু অ্যাডেড সংযোজন, তার দিক দিয়ে যদি আমরা দেখি যে তার প্রভাব আরো কম, কারণ অনেক রপ্তানি পণ্যে আমদানি করা কাঁচামাল ব্যবহৃত হয়। একই সঙ্গে যেটা সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে আমাদের যে অর্থনৈতিক ভিত্তি সেটা যথেষ্ট মজবুত, রেটিং সেটা যথেষ্ট উচ্চ, এবং যে গ্রোথ তার যে পূর্বাভাস, তার যে প্রেডিকশন সেটাও যথেষ্ট ভালো, এবং আমরা খুব তাড়াতাড়ি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছি। এবং যে কারণে এই প্রভাব সম্পর্কে সচেতন থাকতে হবে এবং মোকাবিলার জন্য সব রকম প্রচেষ্টা করতে হবে। এটা যেমন সরকারের তরফ থেকে মেনে নেওয়া হচ্ছে, একই সঙ্গে সরকার মনে করছে যে এর প্রভাবকে এক্সাজারেট করা বা এটা নিয়ে বেশি প্যানিক করা, এটাকে অতিরঞ্জিত করা এবং আমাদের যে অবস্থান সেটাকে দুর্বল করা, সেটা উচিত নয়। এর পাশাপাশি যেটা মনে করা হচ্ছে যে ভারত অতীতে যথেষ্ট বড় বড় সংকটের মুখোমুখি হয়েছে, যেমন আমরা জানি যে পারমাণবিক নিষেধাজ্ঞা, কোভিড, বিশ্বের যে রিসেশন আমরা দেখেছিলাম ২০০৮ থেকে যেটা শুরু হয়েছিল, কিন্তু সেগুলো সমস্তই সার্ভাইভ করেছে ভারতের অর্থনীতি। এবং আমাদের যে ১.৪ বিলিয়ন জনসংখ্যার যে বাজার, যে 7% হারে যে বৃদ্ধি, এই সব সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে হবে। এবং একই সঙ্গে সরকারের পক্ষ থেকে এটা স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে আন্তর্জাতিক বাণিজ্য এবং জিওপলিটিক্যাল ব্যাপারে আমাদের যে অবস্থান, আমাদের অবস্থানটা স্বতন্ত্র, এবং প্রয়োজনে এর জন্য মাশুল দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ মনে করা হচ্ছে যে আমরা, যেটা ভারতের তরফ থেকে একাধিকবার স্পষ্ট করা হয়েছে, যে রাশিয়ার থেকে তেল কিনবে একদম ভারতের নিজস্ব ব্যাপার, নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার, এটা নিয়ে কেউ আউটসোর্সিং করতে পারে না। এবং এই অবস্থানটা বজায় রাখার জন্য যে মাশুল দিতে হোক না কেন তার জন্য প্রস্তুত থাকতে হবে, অর্থাৎ এখানে কোনো নতি স্বীকার করবে না ভারত।
এবং এর পাশাপাশি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তারা ভাবনা চিন্তা করছেন, যেটার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটা কমিউনিকেশনের কিন্তু খোলা থাকছে, অর্থাৎ ট্রেডের ব্যাপারে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটা কমিউনিকেশনের চ্যানেল সেটা খোলা থাকছে, কারণ ভারত সরকার মনে করছে যে এটা একটা টেম্পোরারি ফেজ, এটা একটা সাময়িক ফেজ। কারণ ভারত এবং আমেরিকা এদের যে বাণিজ্য সম্পর্ক, সেই ট্রেড রিলেশন একে অন্যের জন্য কমপ্লিমেন্টারি। কাজে সেখানে দাঁড়িয়ে এটা একটা দীর্ঘস্থায়ী একটা সিদ্ধান্ত এমনটা নয় বলে মনে করছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি যে সমস্ত দেশের সাথে আমাদের এই রয়েছে, এই যে মুক্ত বাণিজ্য চুক্তিকে কাজে লাগিয়ে রপ্তানি বাড়ানোর ব্যাপারে আরো বেশি মনোযোগ দিতে হবে, এমনটাই সরকারের অবস্থান। সরকার অর্থাৎ এটাকে সামাল দেওয়ার জন্য সরকার যে পন্থাগুলো সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করছে। এবং নতুন বাজার, ভারতের পণ্যের রপ্তানি বিশ্ব বাণিজ্যের মাত্র 2.1%, তাই নতুন বাজার এক্সপ্লোর করার যথেষ্ট সুযোগ রয়েছে। এবং যে দিকগুলো মাথায় রেখে আত্মবিশ্বাস এবং পজিটিভিটির উপর নির্ভর করেই এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে, এটাই ভারত সরকার তার অবস্থান। ধন্যবাদ মৌপিয়া দি। এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে।